বহুকাল আগের কথা। এক মনোরম রাজ্যে বাস করতেন লীলাবতী। তাদের একটা রাজকুমারী চিত্রা ছিলেন রূপে ও গুণে অতুলনীয়া, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার অসাধারণ বুদ্ধি। সেই রাজ্যের পাশের পাহাড়ে থাকত এক হিংস্র দৈত্য। নাম ছিল ভয়ঙ্কর। তের নাম যেমন, স্বভাবও তেমনই। ভয়ঙ্কর মাঝে মাঝেই রাজ্যে এসে ভয় দেখাত, ফসল নষ্ট করত এবং মানুষকে কষ্ট দিত। রাজা জয়দেব বহু চেষ্টা করেও তাকে বাগে আনতে পারছিলেন না। একদিন ভয়ঙ্কর দৈত্য রাজধানীতে এসে ঘোষণা করল, তোমাদের রাজ্যের সুন্দরতম রাজকুমারীকে আমি নিয়ে যাব। যদি কেউ আমাকে আটকাতে চাও, তবে আমার ৩টি ধাঁধার উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে তার চরম শাস্তি হবে। সারা রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভয় কেউ সাহস করে এগিয়ে এলো না। শেষে রাজকুমারী চিত্রা নিজেই বাবাকে বললেন, বাবা, আমাকে অনুমতি দিন, আমি ওই দৈত্যের মোকাবিলা করব। রাজা প্রথমে রাজি হননি, কিন্তু মেয়ের আত্মবিশ্বাস দেখে অবশেষে সম্মতি দিলেন। চিত্রা এক উঁচু পাথরের উপর দাঁড়ালেন। কিছুক্ষণ পর ভয়ঙ্কর দৈত্য বিশাল শরীর নিয়ে সেখানে হাজির হল। দৈত্যে গর্জন করে বলল, প্রথম ধাঁধা শোনো রাজকুমারী, এমন কি জিনিস যা সকালে 4 পায়ে হাঁটে, দুপুরে 2 পায়ে হাঁটে আর সন্ধ্যায় 3 পায়ে হাঁটে? রাজকুমারী চিত্রা এক মুহূর্ত দেরি না করে হাসি মুখে উত্তর দিলেন, এ হল মানুষ। শৈশবে অর্থাৎ সকালে মানুষ হামাগুড়ি দেয়, তখন তার 4 পা ছাড়া উপায় নেই। যৌবনে অর্থাৎ দুপুরে 2 পায়ে হাঁটে, আর বার্ধক্যে অর্থাৎ সন্ধ্যায় লাঠির সাহায্য নেয়, তখন তার 3 পা। দৈত্য কিছুটা থমকে গেল। সে ভাবতেই পারেনি রাজকুমারী এত সহজে উত্তর দিয়ে দেবেন। দৈত্য এবার দ্বিতীয় ধাঁধা ছুড়ে দিল। তার চোখে অবিশ্বাস। বাহ, খুব চালাক তো। দ্বিতীয় ধাঁধা শোনো, এমন কি শক্তি যা দিয়ে তুমি পাহাড় ভাঙতে পারবে না, অথচ একটি মানুষের মন জয় করতে পারবে? রাজকুমারী চিত্রা মুচকি হাসলেন। তিনি দৈত্যের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, এ হল ভালোবাসা বা প্রেম। পাহাড় ভাঙার শক্তি এর নেই, কিন্তু এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর নেই। এটি দিয়ে একজন মানুষের কঠিনতম মনকেও জয় করা যায়। দৈত্য এবার সত্যিই ঘাবড়ে গেল। এমন সহজ অথচ গভীর উত্তর সে আশা করেনি। রাজকুমারীর মুখে ভালোবাসা শব্দটি শুনে তার হিংস্র মনেও যেন একটা ক্ষণিকের পরিবর্তন এলো। দৈত্য তার শেষ চাল দিল। সে হিংস্রভাবে হেসে বলল, আমার এই প্রশ্নটি তোর জীবন কেড়ে নেবে রাজকুমারী। আমাকে দেখে সবাই ভয় পায়। বল, কি করলে এই ভয়ঙ্কর দৈত্যের ভয় চিরতরে দূর হবে? যদি এর উত্তর না দিতে পারিস, তবে তোকে আমার গুহায় যেতে হবে। রাজকুমারী চিত্রা কোনোভাবেই ভয় পেলেন না। তিনি দৈত্যের বিশাল দেহের দিকে এগিয়ে গেলেন। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, আমি তো জানি তোমাকে দেখে রাজ্যের মানুষের মনে যে ভয়ের জন্ম হয়, তার আসল কারণ তোমার বিশালতা বা তোমার শক্তি নয়। আসল কারণ হলো তুমি সব সময় নিজেকে আড়াল করে রাখো। তোমার ভয় তখনই চিরতরে দূর হবে যখন তুমি নিজেদের আসল রূপ দেখাবে। তোমার মনের ভেতরের ভয় বা দুর্বলতা প্রকাশ করবে, কারণ যা প্রকাশ পায় তা অচেনা থাকে না, আর যা অচেনা থাকে না তার প্রতি মানুষের ভয়ও কমে যায়। দৈত্য ভয়ঙ্কর অবাক হয়ে গেল। রাজকুমারীর কথা শুনে তার চোখ ভিজে এলো। এত বছর ধরে কেউ তার মনের ভেতরের কথাটা বুঝতে পারেনি। সে আসলে একা থাকত, তাই লোক দেখানো হিংস্রতা দিয়ে নিজেকে সবার থেকে দূরে রাখত। দৈত্য তার হাঁটু গেড়ে বসল এবং মাথা নিচু করে বলল, তুমি শুধু চালাক নও রাজকুমারী, তুমি একজন জ্ঞানবান। তুমি আমার মনের অন্ধকার দূর করে দিয়েছ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার কাছে আমি পরাজিত। আমি শপথ করছি, আজ থেকে আমি আর কখনো এই রাজ্যে উপদ্রব করব না। আমি পাহাড়ের গভীরে ফিরে যাব
এবং সবার থেকে দূরে গিয়ে শান্তিতে থাকব। রাজকুমারী চিত্রা রাজ্যের মানুষকে মুক্তি দিলেন তার বুদ্ধি ও সাহসের জোরে। রাজা জয়দেব রাজকুমারীর বুদ্ধিমত্তায় গর্বিত হলেন এবং রাজ্যের মানুষ তাকে জ্ঞানী রাজকুমারী বলে ডাকতে শুরু করল।